আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কত শান দিলেন, কত মান দিলেন, কত ইজ্জত দিলেন। আবু বকর একটা ইতিহাসের নাম, আবু বকর একটা অনুভূতি আর ভালোবাসার নাম। আবু বকরের শান আর মানের সাথে কারো কোনো তুলনা হয় না, কারো কোনো উপমা হয় না। আল্লাহ তাআলা আবু বকরকে এত ভালোবাসা দিয়েছেন, পৃথিবীতে নবী রাসূলদের পরে উম্মতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে দিয়েছেন। আবু বকরের শান আর মান কত বেশি, কত বেশি, কত বেশি, আমি আপনি হিসাব করে শেষ করতে পারবো না, আর এটা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইযারি ফিন্নার। নবীজি বললেন, টাকনুর নিচে লুঙ্গি অথবা প্যান্টের যে অংশটা চলে যাবে ওই জায়গাটা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, টাকনুর নিচে লুঙ্গি অথবা প্যান্ট যদি কেউ পায়জামা কেউ যদি পরে তাহলে জাহান্নামে যাবে। এই ঘোষণা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, পাগলের মতো হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। দৌড়াইয়া রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকরের স্বাস্থ্য বেশি হওয়ার কারণে, শারীরিকভাবে আমি একটু মোটা হওয়ার কারণে মাঝে মধ্যে আমার লুঙ্গি, মাঝে মধ্যে আমার পায়জামা টাকনুর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা চলে গেলে ওই জায়গাটা জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তাহলে কি জাহান্নামে চলে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এমন প্রশ্ন দেখে, আবু বকরের এমন পেরেশানি দেখে রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর, তোমার জন্য আমি রাসূল যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণা তোমার জন্য নয়, এটা অন্য মানুষের জন্য, তোমার জন্য আমি আল্লাহর রাসূল মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মাঝে মধ্যে স্বাস্থ্য মোটা হওয়ার কারণে লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, তাহলে কি আমি জাহান্নামে যাব? রাসূল বলতেছেন, আবু বকর, তোমাকে বাদ দিয়া এই মাসআলা, তোমার সাথে এই মাসআলার কোনো সম্পর্ক নাই। কেমন ছিল আবু বকরের শান, কেমন ছিল আবু বকরের মান! আল্লাহর রাসূল বলতেছেন, আবু বকর, তোমাকে বাদ দিয়ে এই মাসআলা প্রয়োগ হবে, এই মাসআলার ব্যবহার হবে, এই মাসআলা প্রযোজ্য হবে, তোমার সাথে এই মাসআলার কোনো সম্পর্ক নেই। কত শান, কত মান আবু বকরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনার উম্মতের মধ্যে কারো আওয়াজ যেন আপনার আওয়াজের থেকে উঁচু না হয়। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, তোমাদের আওয়াজটা যেন আমার হাবিবের আওয়াজ থেকে বেশি না হয়, অর্থাৎ আমার রাসূলের সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলবা না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন কোরআনে কারীমের আয়াত নাযিল করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মাঝে মধ্যে অজান্তে, অনিচ্ছায় অজান্তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আওয়াজটা আপনার আওয়াজ থেকে একটু জোরে হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আমিও কি জাহান্নামে চলে যাব? আমিও কি গুনাহগার হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মধ্যে আমি আবু বকরের আওয়াজটা আপনার আওয়াজ থেকে উঁচু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
তাআলা তো নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যেন আমাদের আওয়াজটা আপনার আওয়াজের উপরে না যায়, আপনার আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়, জোরে না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মাঝে মধ্যে অজান্তে অনিচ্ছায় আওয়াজটা উঁচু হয়ে যায়, আপনার আওয়াজ থেকে বেশি হয়ে যায়, তাহলে কি আমি জাহান্নামে যাব? রাসূল বলতেছেন, আবু বকর না না, তুমি বাদ দিয়া, তোমার সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই, এই আয়াতের মাসআলা তোমার জন্য প্রযোজ্য নয়। তোমার ব্যাপারটা আল্লাহ বাদ দিয়া দিয়েছেন, মাফ দিয়া দিয়েছেন। কেমন শান, কেমন মান, কেমন ইজ্জত আল্লাহ তাআলা আবু বকরকে দিয়েছেন, কত ভালোবাসা আল্লাহ তাআলা আবু বকরকে দিয়েছেন। আবু বকর শুধু আবু বকর, আবু বকরের সাথে কারো কোনো তুলনা হয় না, আবু বকরের সাথে কারো কোনো উপমা হয় না। আল্লাহ তাআলা আবু বকরকে বানিয়েছেন, আবু বকরকে সৃষ্টি করেছেন স্পেশাল করে।